জগৎপ্রভুং জগদ্বন্ধুং প্রণমামি জগদ্গুরুং পরাপর গুরুদেবং জ্ঞানেশ্বরং নমাম্যহম। যিনি জগতের প্রভু, জগতের বন্ধু, সেই জগৎগুরুকে প্রণাম জানাই। সেই পরাপর গুরু শ্রী জ্ঞানেশ্বর দেবকে নমস্কার জানাই। আজকের আলোচ্য বিষয় হল মৃত্যুকালে দুই সূক্ষ্মদেহী যমদূতের আবির্ভাব। দেখুন, পরব্রহ্ম শ্রী গুরু জ্ঞানেশ্বর দেব হলেন গুপ্তযোগী। তিনি যে সাধনা করছেন এবং সাধনায় এরূপ উচ্চ অবস্থা লাভ করেছেন, সাধনার শীর্ষে অবস্থান করতে যাচ্ছেন, এটি বাড়ির লোকও জানতে পারছেন না। সবচেয়ে যারা কাছের, সেই বাবা, দিদিমা, ভাইয়েরা পর্যন্ত কেউ জানতে পারছেন না। আবার পাড়া প্রতিবেশীরা তো জানেনই না, তাদের জানার কথাও না। এমনকি তিনি যে কারখানায় কাজ করেন, সেই কারখানায় মাঝে মাঝে তিনি ধ্যানস্থ হয়ে পড়েন, কিন্তু তার সেই ধ্যানের অবস্থাটি তার যে সমস্ত কলিগ আছেন, তার সমস্ত কর্মী বন্ধু আছেন, তারাও সেটি জানতে পারছেন না। এই কারণেই তিনি হলেন একজন গুপ্তযোগী। যাই হোক, এতদিন তার সংসারে যেখানে স্নেহ, প্রেম, প্রীতির বন্ধন, যাদেরকে নিয়ে তার বেড়ে ওঠা, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মা। আর বোনের প্রতি তার আকর্ষণটি ছিল স্নেহের আকর্ষণ। সেই মা এবং বোন দুজনেই তিরোহিত হয়েছেন। তাই সংসারে আকর্ষণের প্রতি তার ভাটা পড়েছে। এখন তার ভাটা আছে সংসারের প্রতি, আপনজনের আত্মিক সম্পর্কে ভাটা পড়েছে। এই কারণেই পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেবের ঘর অপেক্ষা বাইরের টান বেশি। আর ফলে সংসারের সাথে তার তাল মিলিয়ে চলাটা বড় কঠিন হয়ে দাঁড়ালো। তার এই যে বেতালে চলাটা বেশি ধরা পড়লো দিদিমার কাছে। দিদিমা বেশ কিছুদিন ধরেই বড় নাতির চালচলনে সন্দেহের আভাস পাচ্ছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না। তার নিরাসক্ত ভাবকে তিনি সুনজরে দেখছেন না। দিদিমা লক্ষ্য করেন তার আত্মভোলা শিবের কেমন যেন হাবভাব। সংসারে তার টান নাই, সদা ছাড়ো ছাড়ো ভাব। প্রকৃতপক্ষেই সর্বসিদ্ধ শিবচন্দ্র জ্ঞানেশ্বর দেব বাহ্য জগতে সংসারী, অন্তরে তার বৈরাগ্য। দিদিমা বুঝলেন না, না, এ তো ভালো নয়, এ তো বিরাগীর লক্ষণ। বিরাগের বিপরীত হলো অনুরাগ। তাই দিদিমা ভাবতে লাগলেন স্নেহের বৈরাগী নাতিকে সংসারে অনুরাগী করে তুলতে হবে, সংসার কাজে তাকে জড়িয়ে ফেলতে হবে, নতুবা নাতি আমার বৈরাগী হয়ে যাবে। এই কারণেই কয়েকদিন আগে দিদিমা বললেন যে তোমার রকম সকম ভালো ঠেকছে না, কারখানা থেকে ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে বাড়ি টুকিটাকি কাজও তো করতে পারো। পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব জানিয়েছিলেন যে হ্যাঁ দিদিমা, তাই করব, এই কথা উনি জানিয়েছিলেন। যাই হোক, সব সাধনায় সিদ্ধিলাভের পর বেশ কিছুদিন ব্রহ্মানন্দে পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব ডুবে থাকলেন। আনন্দের নেশায় বিভোর হয়ে থাকলেন তিনি। বেশ কিছুদিন ঘরের মধ্যেই থেকে গেলেন, অসুস্থ শরীরের অছিলায়, যে শরীরটা আমার ভালো যাচ্ছে না। এরপর কয়েকদিন বাদে তিনি তার কাজে যোগ দিলেন। এবার কামারশালা থেকে কাজ সেরে বাড়ি ফিরছেন জ্ঞানেশ্বর দেব। তো দিদিমার মনের ভিতরে ওইটা চলতেই থাকছে যে না, আমার নাতি সংসার করতে পারবে না, ওকে সংসারের কাজে বেঁধে ফেলতে হবে। যেই না ভাবা
অমনি কামারশাল থেকে যেই জ্ঞানেশ্বরদেব বাড়ি ফিরলেন, চোখে মুখে জল দিয়ে সামান্য খাবার খেয়ে সবে মুখটি ধুয়েছেন। দিদিমা একটা দুধের পাত্র নিয়ে, দিদিমা তো দুধ বিক্রি করতেন, সে একটা দুধের পাত্র নিয়ে এসে জ্ঞানেশ্বরদেবের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমি আর পারছি না, তুমি এই দুধটুকু মোহনের বাড়িতে দিয়ে এসো। মোহন মানে মোহনদাস, উনি দিদিমার সম্পর্কে এক মামাতো ভাই। দিদিমার মামাতো ভাই হওয়ায় জ্ঞানেশ্বরদেবের উনি মামা দাদু হন। দুধের ঘটিটি ধরে জ্ঞানেশ্বরদেব জানালেন, হ্যাঁ দিদিমা, এখনই দিয়ে আসছি। সারাদিন কামারশালায় অক্লান্ত পরিশ্রমের পরেও তিনি গুরুজনের নির্দেশ পালন করতে বিন্দুমাত্র দেরি করলেন না। দুধের পাত্রটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মোহনদাসের বাড়ির উদ্দেশ্যে। আপন ভোলা জ্ঞানেশ্বরদেব মুক্ত পুরুষ, তিনি সদাই আত্মমগ্ন, নিজের মধ্যে নিজেই মগ্ন, ভাবে ভোলা। মোহনদাসের বাড়ির কাছে এসে তিনি তার অবচেতন মনে কোনো অস্বাভাবিক একটা অবস্থা অনুভূতি লাভ করলেন, অনুভব করতে লাগলেন কোনো একটা অস্বাভাবিক অবস্থা যেন হচ্ছে। সচেতন হয়ে মোহনদাসের বাড়ির দরজায় প্রবেশ করেই তিনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। তিনি দিব্যচক্ষে দেখতে পেলেন কোনো কাজে যাবার জন্য দাদু মোহনদাস প্রস্তুত হয়ে চেয়ারে বসে আছেন, আর তার দুপাশে মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছেন ভগবান যমের মৃত্যুদূত, দুই সূক্ষ্মদেহী যমদূত। মহাত্মেজা জ্ঞানেশ্বরদেব তিনি বিশ্বচক্ষু, তার দিব্য দৃষ্টি, আর সেই দিব্য দৃষ্টিতে সূক্ষ্মদেহী এই দুই যমদূত দৃষ্টিগোচর হওয়া মাত্র তার ব্রহ্মতেজ প্রভা সহ্য করতে না পেরে মুহূর্তে অন্তর্হিত হয়ে গেল। তা দেখে জ্ঞানেশ্বরদেব দুধের পাত্রটি দাদুর হাতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, তাই তো দাদু তো আর বাঁচবেন না, দাদুর মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, তাহলে বৃথা তার এই কর্মপ্রস্তুতি মানে দাদু কোথাও যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তাহলে এই সমস্ত বৃথাই, এখনই তো মৃত্যু হয়ে যাবে, ভগবান যমের দূত এসে হাজির হয়ে গেছেন তাকে নিতে। তাহলে কেনই বা সংসারের জন্য এই দাদুর কর্মব্যস্ততা, বরং এই মুহূর্তে ঠাকুরের নাম করলে তো দাদুর মঙ্গল হবে। এই ভেবে তিনি দাদুকে বিনীতভাবে বললেন, দাদু বয়স তো যথেষ্টই হলো, সে সময়ে এত কর্মব্যস্ত না হয়ে একটু ঠাকুরের নাম করলে তো ভালো করতে। দেখুন, শ্রী গুরু জ্ঞানেশ্বরদেবের তখন বয়স মাত্র 14 বছর। একটা ছোট ছেলের মুখে উপদেশ শোনা মাত্র মোহনদাস মহাশয়ের আমিত্বে বড় আঘাত লাগল। ধনবান ব্যক্তি তো, এমনিতে তিনি ভগবত বিশ্বাসী নন, তার উপর অর্থের প্রাচুর্যে অহংকারী। তবু এই দাদু ডাকটি শুনে নিজেকে সামলে নিয়ে রসিকতার ঢঙে বললেন, যখন সংসার করবে তখন বুঝবে ভাই, কর্মই সব। এই কথা বলে দুধটুকু নিজের পাত্রে ঢেলে রেখে খালি ঘটিটি জ্ঞানেশ্বর দেবকে দেবার উদ্যোগ করলেন। আর জ্ঞানেশ্বর দেব হাসতে হাসতে বললেন, কিন্তু দাদু, আপনি তো অনিত্য সংসারে ভূতের কর্মই করছেন, ভগবানের সংসারে ভগবত কর্ম করছেন কি? ভূতের ব্যাঘাত না খেটে একটু নিজের জন্য চিন্তা করুন। মোহনদাসের পুরুষকারে ধাক্কা লাগল, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আত্মজ্ঞানী জ্ঞানেশ্বর দেবের উপদেশ তার মর্মে স্পর্শ করল না। সামান্য স্পর্শ করলেও সেই উপদেশ তিনি বিনম্র চিত্রে গ্রহণ করার মতো
অবস্থা লাভ করতে পারলেন না। ওই অবস্থা ছিল না তার অন্তরে, বরং তার অহংকারের বোধকে খুঁচিয়ে জাগ্রত করে তুলল এই উপদেশ। ক্রোধে অন্ধ হয়ে গেলেন তিনি বলতে লাগলেন, এইটুকু ছেলে আমাকে ঠাকুরের নাম করার উপদেশ দেওয়া হচ্ছে, এত বড় স্পর্ধা, বলে কিনা ভূতের ব্যাগার খাটছি। এই বলে ঘটিটি নিয়ে সজোরে ছুঁড়ে মারলেন জ্ঞানেশ্বরদেবকে লক্ষ্য করে। পরব্রহ্ম জ্ঞানেশ্বরদেব ক্ষিপ্র গতিতে পাঠি সরিয়ে নিলেন, নতুবা তা পায়ে আঘাত করত। কিন্তু দাদুর এই ক্রিয়াকলাপে তিনি মোটেই রাগ করলেন না, কারণ তিনি জানতেন দাদু তার স্বভাবের বশবর্তী হয়েই এই কাজটি করেছেন, আর তার জীবনকালও শেষ হয়ে এসেছে। দাদুর এই অভব্য আচরণের জন্য তিনি কিন্তু আফসোস করতে লাগলেন, অধিক আফসোস করতে লাগলেন দাদুর বিনাশকালে বিপরীত বুদ্ধি দেখে। কারণ তিনি তো দেখছেন যে তার মৃত্যুকাল আগত হয়ে গেছে, আর মৃত্যুকালে তো ঈশ্বরের নাম যদি করা যায়, মৃত্যুর সময়ে যে যেটি চিন্তা করে সেই অবস্থা লাভ করে। কিন্তু যা প্রারব্ধ, যা কর্মের গতি, তা থেকে তো কেউ কাউকে রক্ষা করতে পারে না। তিনি চেষ্টা করেছিলেন, তারই হিতার্থে উপযুক্ত জ্ঞানের কথাকে গ্রহণ না করে ও মোহনদাস দাদু তাকে ছোট ভেবে, জ্ঞানেশ্বরদেবকে ছোট ভেবে ঘটিটি ছুঁড়ে মেরে যে অপরাধ করলেন, তাতে তার ঊর্ধ্বজগৎ থেকে সাজা হয়ে যাবে, এটি জ্ঞানেশ্বরদেব বুঝতে পারলেন। যাই হোক, জ্ঞানেশ্বরদেব বাড়ি ফিরে এলেন। ঘটিটি দিদিমার হাতে দিতেই দিদিমা ঘটি দেখে আঁতকে উঠলেন, চমকে উঠলেন। এ কি, ঘটিটি এমন তোবড়ালে কি করে? জ্ঞানেশ্বরদেব বললেন, দাদুকে ভগবানের নাম করতে বললাম, দাদু রেগে গিয়ে আমাকে ঘটি ছুঁড়ে মারতেই ঘটিটি তুবড়ে গেল। দিদিমা বললেন, দুধ দিতে গেছো, দুধ দিয়ে ফিরে আসবে, বয়স্ক লোককে তুমি উপদেশ দিতে গেছো? জ্ঞানেশ্বরদেব বললেন, উপদেশ দিইনি দিদিমা, যা সত্য তাই তো বললাম। শেষ সময়ে ভগবানকে স্মরণ করাই তো উচিত, আর আমি তো সেটাই বললাম। দেখুন, দিদিমা কিন্তু জানতেন না যে তার মৃত্যুর সময় হয়ে গেছে। তিনি শেষ সময় বলতে ভাবলেন যে বয়স হয়েছে তো, এইটা কি শেষ সময় বলছেন। যাই হোক, দিদিমা বললেন, ভগবান ভগবান করে তোমার মাথাটা গেছে, তোমার এমন কথা অন্যে ভালোভাবে নেবে কেন? একদিন দুধ দিতে গিয়ে এমন কাণ্ড করলে, আর তোমাকে দুধ দিতে যেতে হবে না। জ্ঞানেশ্বরদেব দিদিমার কথায় সম্মতি জানিয়ে চলে গেলেন। আসলে তিনি যেন একটু বাঁচলেন। এই সংসারের অফিস থেকে আসার পর সংসারের এই উপকর্ম তার হয়তো মনোমতো ছিল না, শুধু গুরুজনের কথা শুনে চলাটাই তিনি কর্তব্যবোধে গিয়েছিলেন। এদিকে মোহনদাস চিৎকার চেঁচামেচি করছেন। মোহনদাসের সেই চিৎকার চেঁচামেচি শুনে তার ছেলেমেয়েরা ছুটে এলেন। তাদের দিকে তাকিয়ে মোহনদাস মশাই উচ্চ স্বরে বলতে লাগলেন, অতটুকু ছেলে, সে আবার আমাকে জ্ঞান দেয়? স্পর্ধা দেখে আশ্চর্য লাগে, এতটুকু মুখে এত বড় কথা। আর একদিন আসুক দেখি দুধ দিতে। এই কথা বলে অর্থ ও ক্ষমতার দম্ভে মদমত্ত দাদু কর্মস্থলে যাবার জন্য দুয়ার থেকে, উঁচু দুয়ার, বারান্দা উঁচু, সেই দুয়ার থেকে সিঁড়ি দিয়ে উঠানে নামতে গেলেন, আর হঠাৎই পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা তাকে তুলে এনে খাটে শুয়ে দিলেন। এরপর ডাক্তার ডেকে
তার যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করলেন। ডাক্তারবাবু তার কাজ সেরে ওষুধ ও পথ্যের নির্দেশ দিয়ে চলে গেলেন। বাড়ির লোকেরা মোহনদাসের সেবার শুশ্রূষার কোনো ত্রুটি রাখলেন না। সামান্য সুস্থ হয়ে মোহনদাস ছেলে মেয়েদের বললেন, আমি তো মোটামুটি সুস্থ হয়ে গেছি, এবার তোমরা খাওয়া দাওয়া করে নাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তার কথায় আশ্বস্ত হয়ে বাড়ির আর সব পরিজনেরা মশারি খাটিয়ে মোহনদাসের ঘুমের ব্যবস্থা করে দিয়ে নিজেদের খাওয়া দাওয়া ও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে সকলের খাওয়া দাওয়াটি শেষ হয়েছে, এমন সময় তারা শুনতে পেলেন যে ঘরের ভিতর থেকে মোহনদাস মশাই চিৎকার করছেন এবং ওই চিৎকার করে হঠাৎ নীরব হয়ে গেলেন। সবাই ছুটে এসে তার ঘরে গিয়ে দেখেন যে তিনি আর ইহলোকে নাই। নিস্পন্দ দেহখানি খাটের উপর পড়ে রয়েছে। এরপর তারা ডাক্তার ডেকে এনে যা করবার করলেন। এখন কথা হচ্ছে যে মৃত্যুকালে সন্তানদের হাতে জল গ্রহণের সুযোগটুকু তার কপালে চুলল না। দেখুন, পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব তখন নবীন যুবক, তার ভাবনাই সত্যে পরিণত হলো। অজ্ঞানী বিষয় জ্ঞানে দক্ষ আমরা যারা সংসারে থাকি, আমরা বিষয় ছাড়া কিছু বুঝি না, কিন্তু বিবেক বিচারে অন্ধ, যে কি করা উচিত আর কি করা উচিত নয় ইসের পিছনে ছুটে চলেছি, এই জ্ঞান আমাদের নাই। তাই পরম জ্ঞানী জ্ঞানেশ্বর দেব তার মোহনদাসকে যে উপদেশ দিয়েছিলেন সেটি তার হৃদয়ে দাগ কাটল না। কেন? অজ্ঞানী তো। তম ও রজগুণের প্রাবল্যে তার আসুরিক গুণের প্রকাশ ঘটেছে, ফলে বদ্ধজীব অবস্থায় ইহজীবনের সমাপ্তি হলো, পরিসমাপ্তি ঘটে গেল। দেখবেন সংসারে কিছু ঘটে গেলে, মানে বিপদ আপদ ঘটে গেলে সংসারী মানুষ একে অপরের উপর দোষ দেয়, দোষ চাপিয়ে দেয়, বলে ওর জন্য এটা ঘটেছে, ও এইটা না করলে এটা হতো না। কিন্তু জ্ঞানী মানুষ কাউকে দোষ দেন না, তিনি আত্মবিচারে থাকেন, ঈশ্বর বিচারে থাকেন, ব্রহ্ম বিচারে চলেন, ভাবেন ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু ঘটছে। দেখুন, মোহনদাসের এইরূপ মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়, তার কর্মের ফলেই তার এরূপ মৃত্যু। আর সেইটি ওই মৃত্যু যাতে সুন্দর হতে পারে, কিছুটা লাঘব হতে পারে, এই যন্ত্রণা বা উচ্চ অবস্থার দিকে উনি যেতে পারেন, সেটি পরব্রহ্ম শ্রীগুরু চেষ্টা করেছিলেন। দিব্যচক্ষে প্রত্যক্ষ করে তিনি উপলব্ধি করেছিলেন মৃত্যু তার আসন্ন হয়ে গেছে, তাতে যাতে ঊর্ধ্বগতি একটু হতে পারে তার প্রচেষ্টা করলেন, কিন্তু সেটি তিনি পারলেন না। আসলে এই সংসারে সুখ দুঃখ সব কর্মের উপর ডিপেন্ড করে। দেখুন, শিবপুরাণে জ্ঞান সংহিতাতে এই কথাই বলেছেন, সুখদাতা ন কোপি দুঃখদাতা ন কশ্চন সর্বোপি স্বকৃতং ভুঙ্ক্তে দেবাস্বচ্চ ময়া বৃথা। দেখুন কি বললেন, সুখদাতা ন কোপি অস্তি, অর্থাৎ এই সংসারে সুখদাতা কেউ নেই, দুঃখদাতা ন কশ্চন, আবার দুঃখদাতাও কেউ নেই, সর্বোপি স্বকৃতং ভুঙ্ক্তে, সকলেই আপন আপন কর্মফল ভোগ করে, দেবা সচ্চা ময়া বৃথা। তাই আমরা প্রত্যেকে দেবতাদের উপর বৃথা দোষারোপ করে থাকি, বৃথা অনুযোগ করে থাকি। আমরা বলি না অসুখ করলে যে ঠাকুর কি এমন পাপ করেছি তুমি আমায় এমন কষ্ট দিলে, আমি তো এই জন্য সকলের মঙ্গলই করতে চেয়েছি,
কিন্তু পূর্ব জন্মকৃত কর্মের ফল বা ইহ জন্মকৃত কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয়। নিষ্কাম কর্মে সুফল, সকর্মে পূর্ণ ফল, পাপের ফল ভোগ করতে হবে। সকাম কর্মে যেমন কর্ম করা যাবে, সে পুণ্যই হোক আর পাপজনিত কর্মই হোক, তা থেকে কি কারো রেহাই নাই। আর মোহনদাসের ভাগ্যে সেটাই ঘটল। উনি যে কর্ম করেছেন তার ফলটি তাকে ভোগ করতে হলো। দিব্যদর্শী জ্ঞানেশ্বর দেবের চোখে সেটি পড়ে গেছিল, তিনি সুন্দর করতে চেয়েছিলেন, কিন্তু কর্মণাং গহনাং গতি, কর্মের ফল তাকে তার দিকে নিয়ে যায়। প্রত্যেকে তার কর্মের গতি লাভ করতে হয়। গহনং গতি, গভীর যে গহন গতি, সেইটি লাভ করতে হয়। মোহনদাসের ভাগ্যে সেটি ঘটল। যাই হোক, আজ এই পর্যন্ত থাক। আবার পরে পরব্রহ্ম শ্রী গুরু জ্ঞানেশ্বর দেবের অমেয় জীবন কথা ও অমূল্য ঈশ্বর কথা, ব্রহ্ম কথা পরে শোনা যাবে।